হ্যালো, আসসালামু আলাইকুম। মজাদার এবং খুবই ইউনিক একটি ডেজার্ট যেকোনো প্রোগ্রামে সার্ভ করার জন্য ওরিও ইয়োগার্ট ডেজার্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা উপকরণই ডেসক্রিপশনে লিখে দিব। যদি ভয়েস ওভারে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। ডেসক্রিপশনে দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথম লেয়ারের জন্য হাফ লিটারের মতো তরল দুধ ভালো মতো জাল করে হাফ কাপের মতো এখানে আমি চিনি ব্যবহার করছি আমার টেস্ট অনুযায়ী। তারপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি এবং আমি একটা কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ভালো মতো পানিতে ঠান্ডা পানিতে গুলিয়ে দুধটা যখন বলক উঠে গিয়েছে সবকিছু মিশে গিয়েছে তখন এটার সাথে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করার সাথে সাথে দেখতে পাবেন খুব ঘন একটা ক্রিমি ভাব হয়ে গিয়েছে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার ব্যবহারের জন্য। তো সেই মিশ্রণটা আমি একটা কাপে গরম অবস্থায় সার্ভ করেছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো সার্ভিং ডিশও এটা সার্ভ করতে পারেন প্রথম লেয়ারটা। তারপর লেয়ারটার জন্য এখানে আমি ওরিও বিস্কিট নিচ্ছি। ওরিও বিস্কিটের যে ক্রিমটা আমি সেটা আলাদা ট্রান্সফার করে নিচ্ছি। বিস্কিটটা আমি ভালো মতো গুঁড়ো করে এক সাইডে রেখে দিয়েছি। এখন হচ্ছে প্রথম আমাদের সর্বশেষ লেয়ারটা জন্য এখানে আমি 500 গ্রামের টক দই ভালো মতো পানি ঝরিয়ে ডানো ফুল ক্রিম নিচ্ছি। পুরো কোটারে নিচ্ছি। 500 গ্রাম টক দইয়ের জন্য পুরো কোটায় লাগবে ডানো ক্রিম এবং সেম ডানো ক্রিমে 1 কোটা মেপে আমি মিষ্টি একদম পারফেক্ট হবে এই রেশিওতে দিলে ড্যানিশ দিয়ে দিচ্ছি। একদম সর্ব উপরের লেয়ারের জন্য আমাদের টক দই, ড্যানিশ এবং ডানো ক্রিমটা লাগবে। এটা এখন মিক্সড করতে একটু টাইম লাগবে। অল্প হাতে এটা আমাদের খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। উপরের লেয়ারটার জন্য অবশ্যই টক দইটা থেকে পুরো পানিটাই আমাদের একদম সেপারেট করে নিতে হবে। এই ডেজার্টটা মূলত 3 লেয়ারে হয়ে থাকে। প্রথম যে মিল্ক দিয়ে আমরা ডেজার্টের লেয়ারটা করেছিলাম এটা সেট হয়ে গিয়েছে। এইটা সেট করার জন্য আপনার রুম টেম্পারেচার রাখতে পারেন, নর্মাল ফ্রিজও রাখতে পারেন। এখন ওরিওর যে বিস্কিটটা গুঁড়ো করেছিলাম সে ডেজার্টটা ফার্স্ট লেয়ারের উপরে আমরা সেকেন্ড লেয়ার এটা কোট করছি। একটু চেপে চেপে দিতে হবে যাতে একদম এটা সেট হয়ে যায়। এই ডেজার্টটা অসম্ভব মজা হয় খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমি সম্পূর্ণ কিছু ডেসক্রিপশনে লিখে দিব। খুবই ইজি, জাস্ট একটু টেকনিকভাবে এটা করতে হয়। 2টা লেয়ার আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে আমরা টক দই দিয়ে ড্যানিশ এবং কন্ডেন্স মিল্ক দিয়ে যে লেয়ারটা করেছিলাম এটা খুবই কেয়ারফুলি করতে হবে। বেশি চাপাচাপি করলে ওরিওর যে লেয়ারটা বিস্কিটে সেটা কিন্তু উঠে আসবে। তো খুব কেয়ারফুলি এটা আমাদের লাস্ট একদম উপরে ডেজার্টের পার্টটা শেষ করে উপরে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ওরিও বিস্কিটও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু হয়ে গেলে আমাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। একদম ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করতে হবে। যে কোনো প্রোগ্রামে আপনি অনায়াসে এই মজাদার ডেজার্টটা সার্ভ করে সবার প্রশংসা কুড়িয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই ইউনিক মজাদার এই ডেজার্টের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করছি খেতেও সবার অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।